বেশ, দেখো তোমাদের অনেকেরই মোলারিটিটা ঠিকঠাক মোটামুটি হচ্ছিল, কিন্তু নর্মালিটিতে একটু কনফিউশন আসছিল, তাই না? একটু কনফিউশন আসছিল, তো আমি ভাবলাম তাহলে একটু এই জিনিসটা একটু বুঝিয়ে দিই আরেকবার। তাহলে তোমাদের বাড়িতে যখন এই ভিডিওটা দেখবে, তাহলে হয়তো পরের ক্লাসের আগে কিছুটা হলেও ক্লারিফিকেশন পাবে বা কিছুটা হলেও সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি একটু নর্মালিটিটা নিয়ে বুঝিয়ে দিই, ঠিক আছে? একটা কথা মনে রেখো যে মোলারিটিটা হচ্ছে আণবিক ভর বা মোল সংখ্যার সাথে রিলেটেড, কিন্তু নর্মালিটিটা হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বা গ্রাম তুল্যাঙ্ক ভরের সাথে রিলেটেড। তাহলে যদি আমাকে নর্মালিটিটা জানতে হয়, তাহলে আমাকে ভালো করে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা জিনিসটা কি আর গ্রাম তুল্যাঙ্ক ভর এই জিনিসটা কি, এটা নিয়ে পরে আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে আমি এই ভিডিওটা বা এইটার মধ্যে তোমাকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, প্রথম কথা হলো গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা এই জিনিসটা কি না। গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা হলো প্রদত্ত ভর বাই গ্রাম তুল্যাঙ্ক ভর। মানেটা কি? মানে যে ভরটা তোমাকে দেওয়া থাকবে সেটাকে যদি ওই যৌগটার গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করো, তাহলেই তুমি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পাবে। বোঝা গেল? তাহলে এখন জানতে হবে যে স্যার গ্রাম তুল্যাঙ্ক ভরটা কি না। এই গ্রাম তুল্যাঙ্ক ভরটা কোনটা না, গ্রাম তুল্যাঙ্ক ভরটাকে তুমি যদি কোনো একটা যৌগের আণবিক ভরকে তার ক্ষারগ্রহিতা বা অম্লগ্রহিতা দিয়ে ভাগ করো, তাহলেই তুমি তার গ্রাম তুল্যাঙ্ক ভর পেয়ে যাবে, ঠিক আছে? স্যার বুঝতে পারছি না, একটা এক্সাম্পল দিয়ে দিন। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর গ্রাম তুল্যাঙ্ক ভরটা কত? এর গ্রাম তুল্যাঙ্ক ভর বলেছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্যাঙ্ক ভর কত হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দিকে ওকে যদি ভাগ করা হয় ওর অম্লগ্রহিতা বা ক্ষারগ্রহিতা দিয়ে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। আমরা জানি যদি সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, 40। ওর অম্লগ্রহিতা কত? যেহেতু এটা একটা কি বটে, ক্ষার বটে, তাহলে ওর অম্লগ্রহিতা পাবো কটা? OH মাইনাস দেবে একটা, তার মানে এর অম্লগ্রহিতা হচ্ছে 1। এই যে লিখে দিয়েছি, NaH এর মধ্যে একটি OH মাইনাস রয়েছে, তাই এর অম্লগ্রহিতা 1। তাহলে 40/1 মানে 40। তাহলে NaH এর গ্রাম তুল্যাঙ্ক ভর কত? 40। বোঝা গেল? তাহলে NaH এর আণবিক ভর কত তোমরা জানো আগে? কত? NaH এর আণবিক ভর 40 হয়, তাই না? তাহলে NaH এর গ্রাম তুল্যাঙ্ক ভর আর NaH এর আণবিক ভর দুটোই কিন্তু সেম, 40 গ্রাম। বোঝা গেল? কিন্তু যদি আমরা H2SO4 এর ক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্ক ভর বের করি, তাহলে কত হবে ভেবে দেখো। H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক ভর সমান হচ্ছে H2SO4 এর আণবিক ভর ওকে ওর ক্ষারগ্রহিতা দিয়ে আমি ভাগ যদি করি, তাহলে H2SO4 আণবিক ভর যদি তুমি এগুলো ক্যালকুলেট করো, তাহলে হচ্ছে 98 গ্রাম। ওর ক্ষারগ্রহিতা কত? H2SO4 এর ক্ষেত্রে দুটো H প্লাস দেবে, তাহলে ওর ক্ষারগ্রহিতা হচ্ছে ওর অম্লগ্রহিতা কত হবে? দুটো H প্লাস দিচ্ছে, তাহলে ওর অম্লগ্রহিতা হবে 2। তাহলে 98/2 মানে 49 গ্রাম। তাহলে H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক ভর কত? 49 গ্রাম। ক্লিয়ার হলো? কিন্তু H2SO4 যদি তোমাকে বলে যে আণবিক ভর কত, তখন তুমি জানো যে ওর আণবিক ভর হচ্ছে 98। তাহলে এইটাই হচ্ছে তফাৎ গ্রাম তুল্যাঙ্ক ভর আর আণবিক ভরের মধ্যে। আণবিক ভর আর গ্রাম তুল্যাঙ্ক ভর একই হবে যদি ওদের এই অম্লগ্রহিতা বা ক্ষারগ্রহিতা 1 হয়, কিন্তু যদি এগুলো 2, 3 হয়ে যায়, তাহলে আণবিক ভরকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার হলো? এখন যদি তোমাকে বলা হয় 5 গ্রাম NaOH সমান কত গ্রাম তুল্যাঙ্ক NaOH, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে এই 5 গ্রাম NaOH এর গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এই 5 গ্রামকে কি করতে হবে? NaOH এর গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 গ্রাম NaOH সমান হচ্ছে 5/40, 5/40 সমান হচ্ছে 1/8 গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা NaOH। বোঝা গেল? গ্রাম তুল্যাঙ্ক NaOH। তাহলে 5 গ্রাম NaOH মানে হচ্ছে গিয়ে 1/8 গ্রাম তুল্যাঙ্ক NaOH। এই কথাটা আমার মনে রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বেশ, এখন যদি তোমাকে আমি বলি যে 147 গ্রাম H2SO4 সমান কত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা H2SO4, মানে ওই যে গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারটা, যেমন তোমরা মূল সংখ্যা বের করো না, সেরকমই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা। তাহলে 147 গ্রাম H2SO4 সমান কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4? এটা তো খুব সহজ, এখনই হয়ে যাবে। দেখো, 147 গ্রাম H2SO4 কে এর গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করতে হবে। সিম্পল, ভাগ করে দেবো। তাহলে 147 গ্রাম বাই হচ্ছে এর গ্রাম তুল্যাঙ্ক ভর কত? এই দেখো এইখানে বের করেছি না, H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক ভর 49। H2SO4 আণবিক ভর হচ্ছে 98, কিন্তু এর গ্রাম তুল্যাঙ্ক ভর হচ্ছে 49। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বের করতে গেলে এর গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করতে হবে, তার মানে 49 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 147 গ্রাম H2SO4 মানে 147/49 সমান 3 গ্রাম তুল্যাঙ্ক। ক্লিয়ার হয়েছে? এইটা তাহলে মানে হলো 147 গ্রাম H2SO4 সমান 3 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে কি দাঁড়ালো বলো দেখি? 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে 49 গ্রাম, 2 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে
49 গুণিত 2 98 গ্রাম। 3 গ্রাম তুল্যাঙ্ক H2SO4 মানে 49 গুণিত 3 সমান 147 গ্রাম। তাহলে কিছু জিনিস তোমাকে মুখস্থ করে নাও, তাহলে তুমি এই জিনিসগুলো আরো ভালো করে পেরে যাবে। যেমন HCl এর আণবিক ভর হচ্ছে, যদি ক্যালকুলেট করো, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, তার মানে 36.5। কিন্তু HCl এর গ্রাম তুল্যাঙ্ক ভর কত? 36.5 বাই হচ্ছে 1 মানে 36.5। তার মানে HCl এর ক্ষেত্রে তার আণবিক ভর আর গ্রাম তুল্যাঙ্ক ভর দুটোই কিন্তু একই। সেরকমই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 23 + 16 + 1 মানে 40। NaOH এর গ্রাম তুল্যাঙ্ক ভর কত? না 40/1 সমান 40। তার মানে NaOH এর ক্ষেত্রে আণবিক ভর আর গ্রাম তুল্যাঙ্ক ভর একই। কিন্তু যখন আমি বলছি H2SO4 আণবিক ভর সমান হচ্ছে 98, তাই তো? কিন্তু H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক ভর কত? তখন 98/2 মানে 49। বোঝা গেল? যেহেতু H2SO4 এ দুটো H+ তৈরি করে, তাই ক্ষারগুলোতে 2, তাই জন্য এর গ্রাম তুল্যাঙ্ক ভর হচ্ছে 49। তাহলে কোনটা মুখস্থ করবে? HCl এর গ্রাম তুল্যাঙ্ক ভর 36.5। বেসিক্যালি যেগুলো কমন বা পড়ে, সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্যাঙ্ক ভর হচ্ছে 40, আর একটা হচ্ছে H2SO4 এর গ্রাম তুল্যাঙ্ক ভর হচ্ছে 49। ক্লিয়ার হয়েছে? এইগুলো যখনই মুখস্থ করে নাও প্রথমে, দিয়ে আমরা নর্মালিটি যখন বের করবো না, তখন এই গ্রাম তুল্যাঙ্ক ভরগুলো দিয়ে ভাগ করতে হবে। এরপর দেখো নর্মালিটিতে আসছি। এরপর আমরা কি করব দেখো, এখন আসছি নর্মালিটিতে। নর্মালিটি মানে হলো প্রতি লিটারে বা 1000 ml এ যত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্রাব্য রয়েছে। প্রতি লিটারে বা 1000 ml এ যত গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা দ্রাব্য রয়েছে। যেমন আমি যদি বলি 500 ml দ্রবণে NaOH রয়েছে 5 গ্রাম, দ্রবণটির নর্মালিটি কত? তাহলে 500 ml কত রয়েছে? 5 গ্রাম। তোমাকে তাহলে 1 লিটারে বের করতে হবে, বা 1000 ml। 1000 ml মানে 1 লিটার। তাহলে 1000 ml বা 1 লিটারে কি না 5 গ্রাম রয়েছে, এই গ্রামটাকে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাতে কনভার্ট করতে হবে। বোঝা গেল? তাহলে 500 ml দ্রবণে NaOH রয়েছে 5 গ্রাম, কিন্তু আমাকে এই 5 গ্রামটাকে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাতে পরিবর্তন করতে হবে। অর্থাৎ 5 গ্রাম NaOH সমান হচ্ছে 5/40। এই 40টি কি বটে? এর গ্রাম তুল্যাঙ্ক ভর। গ্রাম তুল্যাঙ্ক ভর দিয়ে যদি প্রদত্ত ভরটাকে আমি ভাগ করি, তবে আমি গ্রামটাকে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাতে কনভার্ট করতে পারবো। এই যে বললাম, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা সমান প্রদত্ত ভর। 5 গ্রাম দিয়েছে নেই, তাকে গ্রাম তুল্যাঙ্ক ভর, NaOH গ্রাম তুল্যাঙ্ক ভর কত বের করেছি? এই দেখো 40 গ্রাম বের করেছি নি, সব দিয়ে আছে দেখো। তাহলে অ্যাকচুয়ালি 5 গ্রাম NaOH মানে 5/40 সমান 1/8 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে তো এখন আমরা কি বলতে পারবো? 500 ml দ্রবণে NaOH আছে 1/8 গ্রাম তুল্যাঙ্ক। ক্লিয়ার হয়েছে? 1 ml দ্রবণে NaOH আছে 1/8/500, মানে এটা করলে এরকম হচ্ছে। আর 1000 ml বা 1 লিটার, এতে NaOH রয়েছে 1/8 × 500 × 1000, এটা কাটাকাটি করলে হচ্ছে 0.25। তার মানে আমরা বলতে পারবো দ্রবণটির নর্মালিটি হলো 0.25 নর্মাল। বুঝেছো? এরকম করে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আমার মনে হয় এরপর হয়তো কিছুটা বুঝবে, আর যদি আরো প্রবলেম হয় নেক্সট দিন কি করে আরো বুঝিয়ে দেবো। ঠিক আছে? বেশ।